তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, তাই জনম গেল শান্তি পেলি না রে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। এখানে সম্পর্কের কোনো গুরুত্ব নেই। এখানে সম্পর্কগুলো রোজ মরছে, তিলে তিলে মরছে। ওই মেয়েটাকে দেখুন, ও সম্পর্কে রবের স্ত্রী হয়, সেও মরছে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। হয়তো উৎসাহ ভেঙে পড়তে পারে, তবে আমি তাকেও ভাঙতে দেব না। ও এই বাড়ির লক্ষ্মী প্রতিষ্ঠা আমি করেই ছাড়ব। কথাটা আপনি মাথায় রাখবেন। কেমন করে ফিরবি তাহার দ্বারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। তোমার সঙ্গে কথা বললে না আমার ইরিটেশন ফিল হয়, বুঝতে পেরেছ? এই বাড়ির ঠিকানা তোমাকে বদলে ফেলতে হবে। এভরিথিং, পদবি, গোত্র সবকিছু তোমার বদলে যাবে। তুমি আর আমার স্ত্রী থাকবে না। যে পথ গেছে সন্ধ্যা তারার পারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার। যোগমায়া, আসতে পারি? আসুন। কোথায় যাচ্ছ? রেহানদা, এই বাড়িতে থাকার দিন আমার ফুরলো। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না। যোগমায়া থাকলে হয়তো। উৎসাহ, যেও না। এটা তোমার বাড়ি, তোমার ঘর। সব ছেড়ে যেও না। রেহানদা, আমি খুব সাধারণ একজন মেয়ে, একজন মধ্যবিত্ত বাড়ির মেয়ে। মেয়েরা খুব সাধারণ হয় না উৎসাহ, তারা শক্তি আর এক রূপ। ভুলে যেও না, মা দুর্গা, মা কালী, এনারাও মেয়ে। মেয়েরা এদেরই রূপ। তাহলে কেন বারবার নিজেদের সাধারণ অবলা ভাবছো? যোগমা কিন্তু কোনোদিনই
নিজেকে সাধারণ অবলা ভাবেনি। ও সবসময় বলেছে মেয়েরা শক্তির আর এক রূপ, আর তাদের ছোট করে দেখলে ভুল করা হবে। যোগমাই তো আমাকে প্রতিবাদ করতে প্রথম শিখিয়েছিল রেহানদা। চ্যাটার্জি গ্রুপ চলে ডালে ডালে, তো যোগমায়া চলে পাতায় পাতায়। ভাগ্যিস তোমার হাতে এই ব্যান্ডেজটা করে দিয়েছিলাম, নইলে আজ তোমাকে দিয়ে সইটা করিয়েই ছাড়তো। তা বলে আমি মিথ্যে বললাম। একে মিথ্যে বলে না। যুদ্ধে জেতার জন্য মহামানব মহাপুরুষরাও মিথ্যে কথা বলেছেন। অশ্বত্থামা হত ইতিগছ। এত নরম হওয়া উচিত নয় উৎসা। এরা তোমাকে আছড়ে কামড়ে শেষ করে দেবে। তুমি তো স্বেচ্ছা মৃত্যু বরণ করছো। প্রতিবাদ করো, ওকে বোঝাও যে এই এরিয়াটা তোমার। তাহলে আজ কেন অন্যায়গুলো মানছো? কেন লোকগুলোকে জিতে দিচ্ছ? বলো কেন? কেন উৎসাহ বলো? জোর করে কি কিছু পাওয়া যায়? ভালোবাসা, সুখ, শান্তি এগুলো জোর করে আদায় করা যায় না। আমি দু চোখে অনেক স্বপ্ন নিয়ে এ বাড়িতে এসেছিলাম, এ বাড়ির বউ হয়ে। ঠাম্মি আমাকে নিজে পছন্দ করে এই বাড়িতে নিয়ে এসেছিলেন। বলেছিলেন আমি নাকি এই বাড়িতে রাজরানীর মতন থাকব। কিন্তু বিশ্বাস করুন রেহানদা, আমি তো এই বাড়ির রাজরানী হতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম আমার স্বামী আমাকে খুব ভালোবাসবে, এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমাকে আমাকে ভালোবাসবে। ব্যাস শুধু এইটুকুই চেয়েছিলাম। এছাড়া আমি আর কিচ্ছু চাইনি, বিশ্বাস করুন। উৎসাহ, তোমার মতো মেয়েদের যারা পায়ে ঠেলছে সেটা তাদের দুর্ভাগ্য। একদিন তাদেরকে কাঁদতে হবে, রবকে আফসোস করতে হবে। রব তো আমার ছায়াকেও ঘেন্না করে রেহানদা। মেয়েটা যদি সত্যি রবকে ভালোবাসতো তাহলে বিশ্বাস করুন আমি দাঁড়িয়ে থেকে দুজনের বিয়ে দিতাম। কি বলছো উৎসাহ? হ্যাঁ রেহানদা, ভালোবাসা তখনই সার্থক হয় যখন দুটো মানুষ দুজন দুজনকে ভালোবাসে, যার মধ্যে কোনো স্বার্থ থাকবে না, কোনো লোভ থাকবে না। যেরকম যেরকম আপনার আর যোগমায়ার প্রেম। ওই পায়েল বলে মেয়েটি রবকে সত্যিকারের ভালোবাসে না রেহানদা। ও ভালোবাসে রবের সম্পত্তিকে, রবের স্ট্যাটাসকে। সব মিথ্যে 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 দিয়ে সাজানো সবকিছু। মিথ্যে বেশি দিন লুকিয়ে রাখা যায় না, সত্যিটা একদিন বেরিয়েই পড়বে। আর পায়েলের এসব মিথ্যে রবের কাছে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সেদিন অনেক দেরি হয়ে যাবে রেহানদা। তুমি শুধু একবার বলো, ওই রাস্কালটাকে আমি মেরে শুধরে দেবো। তুমি শুধু একবার বলো। না না রেহানদা, আমি অযাচিত হয়ে থাকতে চাই না। এটা খুব অসম্মানের। এর থেকে তো মরে যাওয়াই ভালো। উৎসাহ, তুমি এসব কথা একদম বলবে না, একদম বলবে না। যোগমায়াকে আপনার মতন কেউ ভালোবাসবে না রেহানদা। যোগমায়া সত্যি খুব লাকি। ভালোবেসে বেঁধে রাখতে পারলাম কোথায়? ফাঁকি দিতে চলেই গেল। একটা কথা বলবো রেহানদা? বলো। আমার খুব মনে হয় যোগমায়া এখনো আছে। আচ্ছা। হ্যাঁ রেহানদা, ভালোবাসার এই বাঁধন কেটেও যেতে পারে না। আচ্ছা, যোগমায়া নেই, যোগমায়া কোথাও নেই, কোথাও নেই। আছে রেহানদা, ও আপনার মধ্যে রয়েছে, আপনার মনের মধ্যে রয়েছে। ভোলা যাবে না, কিছুতেই না। রেহানদা, এবার আমি এগোবো। তুমিও চলে যাবে উৎসাহ? হ্যাঁ রেহানদা, আপনার যখন মনে হবে তখনই এই বোনটার কাছে চলে আসবেন। আমার দরজা আপনার জন্য সব সময় খোলা থাকবে রেহানদা।
রেহানদা, কি করছো কি করছো উৎসাহ? আজ আমাকে খুব দরকার ছিল, খুব দরকার ছিল। দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। তাহলে তুই তো খুব খুশি, তোর খুব খুশির দিন, বাড়ির সবাই খুব খুশি, আমার কাকামণি কাকিমণি বাড়ির সবাই খুব খুশি, আমার বাবা রুদ্রাণী সবাই। উৎসাহ চলে যাচ্ছে, উৎসাহ চিরদিনের জন্য চলে যাচ্ছে। কাঁচকে হিরে ভাবলি আর হিরেকে কাঁচ ভেবে ছেড়ে দিলি। বুঝবি, তুই ঠিক বুঝবি, আজ না হয় কাল তুই ঠিক বুঝবি। রেহানদা, এটা আমার একদম ব্যক্তিগত ব্যাপার, সো প্লিজ। রেহানদা প্লিজ, আজকে ওকে আর কিছু বলবেন না। রেহানদা ছেড়ে দিন প্লিজ, ছেড়ে দিন। দেখ দেখ, আমি বাইরে গাড়ি বলতে যাচ্ছি। এগুলো আপনাদের বাড়ি থেকে দেওয়া সব গয়না, যেগুলো পায়েলকে দিতে চেয়েছিলেন। এখান থেকে আমি একটা গয়নাও নিইনি, আপনি দেখে নিতে পারেন। আমি শুধু আমার বাবার দেওয়া গয়নাগুলোই নিয়ে যাচ্ছি, যেগুলো আমার বাবা রিটায়ারমেন্টের টাকা দিয়ে আমার জন্য তৈরি করে দিয়েছিলেন। আলমারির চাবি এটা পায়েলকে দিয়ে দেবেন। আর এটা আমি সই করে দিয়েছি, আপনার বাবা দিয়েছিলেন। কি হলো? কি দেখছেন? কি হলো? কি দেখছেন? নিন, ধরুন। এবার আপনার ভালো থাকার পালা। পায়েলকে নিয়ে খুব ভালো থাকবেন। উৎসাহ, কি রব, এটা আপনি কি করলেন? রেহানদা আমাকে একটু আগে ছিছি করলো, আজ আমার নিজেকে ছিছি বলা উচিত। রব, হ্যাঁ উৎসাহ, তুমি আমাকে অনেকবার বলেছো, যোগু ম্যাম বলেছে, রেহানদা বলেছে, ইনফ্যাক্ট আমাকে সবাই বলেছে, কিন্তু আমি কাউকে বিশ্বাস করিনি। আমি শুধু পায়েলকে বিশ্বাস করেছি, পায়েলকে, আমার নিজের থেকে বেশি। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, কোনটা সত্যি কোনটা মিথ্যে আজকে আমার কাছে সবকিছু পরিষ্কার। আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। পায়েল আমাকে ঠকিয়েছে। আসলে আসলে ও আমাকে কোনোদিনও ভালোবাসে।
ও শুধু ভালোবেসেছে টাকা পয়সা সম্পত্তি। আমি ভাবতে পারছি না আই লাভ হার। কিন্তু রব, আপনার ভালোবাসাটা সত্যি খাঁটি, কিন্তু আপনি যাকে ভালোবেসেছেন তার পুরোটাই মিথ্যে। জানি সত্যিকারের ভালোবাসলে খুব কষ্ট হয়, আপনারও হবে, তবে সত্যি জানাটা আপনার খুব দরকার ছিল, খুব দরকার ছিল। আমি আসি রব, আমার গাড়ি অপেক্ষা করছে। আপনি ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আমাকে কি একবার ক্ষমা করা যায় না? প্লিজ উৎসাহ, প্লিজ, আই নিড ইউ। আমাকে ছেড়ে তুমি যেও না, আমার তোমাকে খুব প্রয়োজন। আমি জানি আমি খুব খারাপ, আমি শুধু একটা সুযোগ চাই, শুধু একটা সুযোগ চাই। আমাকে ছেড়ে প্লিজ যেও না, প্লিজ যেও না। একটা সুযোগ দাও, একটা সুযোগ, প্লিজ, প্লিজ যেও না। উৎসাহ কোথাও যাবে না। না রেহানদা, আমি গাড়ি বারণ করে দিয়েছি। যোগমা তো এটাই চেয়েছিল, এটাই চেয়েছিল। আমার তোমাকে প্রয়োজন জীবনে ভালো থাকার জন্য, ভালোবাসার জন্য। তুমি ঠিক ছিলে, আমি ভুল ছিলাম। আজকে থেকে এই ঘরের দায়িত্ব তোমার, আর ঘরবালার দায়িত্ব তোমার। जो हुकुम। लव यू उत्साह, आई लव यू। আই লাভ মাই ওয়াইফ। সে আমার প্রথম এবং শেষ ভালোবাসা। সে আমার কাছে সবকিছু। দিদি কি হয়েছে? দিদি কি হয়েছে অর্ণা? দিদি আই কান্ট, দিদি আই কান্ট। কি হয়েছে? তুই এরকম কাঁদছিস কেন তুই? দিদি আমি ওকে ভালো না বেশে থাকতে পারবো না দিদি, পারবো না। আরে আমাকে বলবি কি হয়েছে? কি হয়েছে? হ্যাঁ
দিদি, রেহান ম্যারিড দিদি। অর্ণব, অর্ণা, এই কথাটা আমি জানতাম। আমি অনেকবার তোকে বলার চেষ্টা করেছি, কিন্তু তুই এতটাই নিজের খেয়ালে ছিলিস যে তুই শোনার চেষ্টা অব্দি করিসনি অর্ণা। কিন্তু দিদি, ওর ওয়াইফ তো আর এই পৃথিবীতে নেই, তাহলে ও কেন আমার সাথে থাকছে না দিদি? আমি তোকে বলেছি যে আমি ওর জন্য ওয়েট করব। দিদি দিদি, আই লাভ হিম দিদি। ওকে আমার থেকে বেশি কেউ ভালোবাসতে পারবে না দিদি। আই লাভ হিম। দেখ অর্ণা, আমার কথাটা একটু বোঝার চেষ্টা কর। তোর বয়সটা এখন অল্প, এই বয়সে এরকম হয়, ইনফ্যাচুয়েশনস হয়, আবার সময়ের সাথে সাথে সেগুলো ঠিক হয়ে যায়। না দিদি, তুই কেন বুঝতে পারছিস না? এটা কোনো ইনফ্যাচুয়েশন না, আমি ওকে ভালোবাসি দিদি, আর এটা সত্যি সত্যি। তো ঠিক আছে, আমি জানি, কিন্তু তোকে একটা কথা বুঝতে হবে, ভালোবাসায় কোনো জোর খাটে না ওর না। আমি জোর করছি না দিদি, আমি তো বলেছি আমি ওর জন্য অপেক্ষা করব, আমি তো বলেছি। বল, ভালোবাসাটা কোনো জিনিস নয় যে শো পিসের মতো দোকানে সাজানো আছে আর তুই টাকা দিলে সেটা পেয়ে যাবি। ভালোবাসা কোনো দিন জোর করে পাওয়া যায় না ওর না, এটা বুঝতে হবে তোকে। আমি জোর করছি না দিদি, আমি তোকে বলেছি কি আমি ওর জন্য ওয়েট করব, আমি অপেক্ষা করব ওর জন্য। কিন্তু দিদি, আমার অ্যাংরি হিরোকে আসতে হবে দিদি, ফিরতে হবে ওকে। আসতে পারি? কি হয়েছে? এনি প্রবলেম? না না, ওর আমাকে ঠকিয়েছে। কে? আমার অ্যাংরি হিরো আমাকে ঠকিয়েছে। অর্ণা, এসব বাজে কথা কেন বলছো তুমি? ছেলেটার তো কোনো দোষ নেই।